আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। দিনটা ছিল গণেশ চতুর্থী, তাই ছোট্ট আয়োজন করতে গেছিলাম। এই যে ছোট্ট আয়োজন, আমার ঘরে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে, তাকেই পুজো দিলাম। সাথে আমার তুলনার জন্য খেলনা বাটিও কিনে নিয়েছিলাম। এই যে খেলা শুরু। বেশ মজায় কাটলো দিনটা। চলে গেছিলাম মামা শ্বশুর বাড়িতে, সেখানে গণেশ পুজো হয়। কি যে ভালো পুজো করছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকমভাবে গণেশ পুজো আমি প্রথমবার দেখলাম, এর আগে কখনো দেখিনি, কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা সবাই জানিও তোমাদের গণেশ চতুর্থী কেমন কেটেছে। আমার তো বেশ ভালো কেটেছে। তারপরে একটা খুব ভালো ঘটনাও দেখলাম, সেটা হচ্ছে আমাদের গণেশ দাদাকে এত সুন্দর করে স্নান করাচ্ছিল, ওই যে আয়নাটার মধ্যে গণেশ দাদার ছবিটাও দেখাচ্ছিল। পুরোহিত মশাই বলল যে আগে মুখটা দেখে নাও, তারপরে স্নান যাত্রা শুরু করব। কি অসাধারণ লাগছিল। ঠাকুর পুজো দেওয়ার একদমই মন মেজাচ্ছিল না, ভালোও লাগছিল না, কিন্তু পরে এত সুন্দরভাবে পুজোটা দিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ একটা অনুভূতি লাগছিল। ভেবেছিলাম অঞ্জলিও দেব না, কিন্তু গনু দাদা তো সেটাও আমার থেকে নিয়ে নিল। বেশ ভালো লাগছিল, দিনটা বেশ ভালো কাটছিল। আমি গণেশ চতুর্থী করেছিলাম 6 তারিখে, 8:30টার পরে মনে হয় লেগেছিল চতুর্দশী, তখন থেকে আমি করছিলাম। এই যে গণেশ দাদাকে সুন্দর করে সাজাচ্ছে, কি যে ভালো লাগছিল কি বলবো। আরতির সময়টা অসাধারণ লাগছিল। সবাই উলু দিচ্ছিল, শাঁখ বাজাচ্ছিল, ঘন্টা বাজছিল, একটা পুজো পুজো ভাব লাগছিল। সামনেই তো দুর্গা পুজো, তাহলে মায়ের এক ছেলে চলে এসছে, মাও এবার চলে আসবে। তাহলে আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দুর্গা পুজো খুব ভালো করে কাটিও। টাটা।